পর্যন্ত নবী মুহাম্মদকে মদিনার জমিনে খুঁজে পাওয়া যায় না। আবু বকর বড় পাগল, আলী ওসমান বড় পাগল হয়ে গেছে। নবী মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে হয়তো বা কাফেররা শহীদ করে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাহাবী আমার 26 বছর বয়সে নওজোয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাঙ্গা তলোয়ার হাতে এ মদিনাবাসীরা, মুনাফিকের দলেরা 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি নবী মুহাম্মদকে না এনে দিতে পারো নাঙ্গা তরবারি দিয়ে কল্লাটা থাকবে না। বলেন না মারহাবা। নবী মুহাম্মদ 3 দিন পর্যন্ত মদিনায় নাই। মদিনার জমিনের ভিতরে মহিলারা রান্না করে না, ছোট মাসুম বাচ্চাগুলো মার স্তনে মুখ দেয় না। নবী নাই, কার জন্য পৃথিবীর জমিনে থাকবো, কার জন্য রান্না করব? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোর জবান থেকে আওয়াজ আছে, কার জন্য বাঁচবো গো? নবী মুহাম্মদ পৃথিবীর জমিনে নাই। মদিনার জমিনে শোকের ছায়া পড়ে গেছে। আবু বকর বড় পাগল, আলী ওসমান বড় পাগল। দূর থেকে দূরান্তর খোঁজে নবী মুহাম্মদকে আর পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। দূরে চলে গিয়েছে আবু বকর, গিয়ে দেখে উঁচু উঁচু পাহাড়, উম্মতের দল। আল্লাহ পাক মক্কা মদিনায় আমাকে নিয়েছেন, ওই মদিনার পাহাড়গুলো কত উঁচু উঁচু, কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মিলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। লা ইলাহা, মোহাব্বত নিয়ে বলেন না লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। এর দিলে কাম হইব না তো, আওয়াজ আরো মোটা কর, গলা টান আছে, আরো মোটা কর, আরো। আর স্পিকার আমাদের সরাই ঘোরাই দাও, আরো জোরে লা ইলাহা ইয়া ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, মরহুম আহমদ শেখ ও তার পরিবারের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
মাওলানা দেলাওয়ার বিন ইসমাইল দামাত বরকাতুহুম। মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ শেখ সাহেব। মাহফিল পরিচালনা আছেন মুফতি আহমদ হোসেন দামাত বরকাতুহুম, মাওলানা আহসানুল্লাহ দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী দামাত বরকাতুহুম, আলোচনা করেছেন মাওলানা ওমর ফারুক বিক্রমপুরী। আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, আমি সংক্ষিপ্ত কথা বলার পরে যিনি এই আসন গ্রহণ করবেন, আমাদেরকে ধন্য করবেন, ইহকাল এবং পরকালের মুক্তির পথ প্রদর্শন হিসাবে আমাদের সামনে কিছু কথা বলবেন। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদা মিল্লাত সৈয়দ আসজাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামেল শেখ তরিকত শেখুল হাদিস আল্লামা মুফতি হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলী। আল্লাহ পাক হযরতের হায়াতে ইলমে আমলে বারাকা দান করুন। সবাই বলছে আমিন। আজকে মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। কারণ ডাইনে বামে যাওয়ার আমার সময় নেই, কারণ শুধু পথ চাইতে হবে আর আলোচনা ছাড়তে হবে, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন আপনারা আমার কথা? কারণ হুজুর কোন সময় হুট করে চলে আসে আর আমারও মাহফিল থেকে দৌড় দিতে হয়। কারণ আসলে এভাবে ওয়াজ যারা করে বা আয়োজনও করে, যা মোটামুটি মঞ্চে কথা বলে, তারা অবশ্যই বুঝবেন, জানবেন যে এভাবে আসলে আলোচনা করা যায় না। কারণ ওই সারা রাত যদি মানুষ চোর পাহারা দেয়, ওর ঘুম হবে? কথা বলেন, আমার কথা বোঝেন না? আমাকে চেনেন কে কে? হাত তোলেন তো। আমাকে চেনেন মোটামুটি? মাশাআল্লাহ। আর ইউটিউবে দেখছেন কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। ডাইনে ভাবে যাওয়ার আমার সময় নাই, এজন্য আমি খুতবা সংক্ষিপ্ত করে দিয়েছি। সময় হয়তো বা 20-25 মিনিট পেতে পারি। এই অল্প সময় ধৈর্য সহকারে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? নবীর উম্মতের বাহিরে কেউ আছে এখানে? নাই। আমার নবী কেমন নবী? আখির জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী আমার আপনার নবী, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন শ্রেষ্ঠ, আল্লাহ পাক নবীকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলো আল্লাহ পাক নবীকে দান করেছে, সুবহানাল্লাহ। আমার নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যাবে না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুক, অসংখ্য অগণিত উম্মত দুনিয়ার জমিনে এসেছে কি আসে না? তো সমস্ত নবীর উম্মতের আগে আমার আপনার নবীর উম্মত তথা আপনি এবং আমি, আমার আপনার আগে অন্য কোন উম্মত জান্নাতে যেতে পারবে? খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার নবী শ্রেষ্ঠ, পৃথিবীর জমিনের ধর্ম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। কথা বলে ঠিক কিনা? এজন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নিয়ামতগুলো আপনি আমি পেয়েছি। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না, তদ্রুপ এই উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে যাবে না। আমার নবী কেমন নবীর উম্মত আমরা হয়েছি সংক্ষিপ্ত ভাবে একটু বোঝার চেষ্টা করেন। আবু জেহেল নাম শুনেছেন না? কেরা কেরা শোনেন না? হাত তোলেন দেখি। আবু জেহেল আল্লাহর বড় ফেরেশতা না? কে? মানে বদমাইশের লিডার আবু জাহেল, মানে মূর্খর বাবা, ঠিক কি না? আবু জাহেল কি কেউ দেখছেন নি? নাম শুনছেন তাই না? ওই এত নিকৃষ্ট, এত সোরার ঘরের সোরা, কালিলা সোরা, যে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, নাসারা, বেঈমান, বেদিন পর্যন্ত আবু জাহেলের নামটা পর্যন্ত কেউ সন্তানের নাম রাখে না, ঠিক কিনা বলো? আবু জেহেল একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, হাতের ভিতরে পাথর নিয়ে। কি নিয়ে? ডেকে ডেকে বলছে, ভাতিজা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি?
তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলতেন না? কয় চাচা হাতের ভিতরে কি, আমি যদি না বলে হাতের ভিতরে যেটা আছে ওই সেটাই যদি অ্যানসার দেয় তাহলে কি কালিমা পড়বে? আরো ভালো হইল। মারহাবা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচাকে ডেকে ডেকে বলতে, চাচা ও আমার চাচা, আমি মোহাম্মদ না বলে যদি হাতের ভিতরে যেটা আছে ওইটাই যদি অ্যানসার দেয় কেমন হবে? কই তাহলে তো বড় ভালো হয়। কই ঠিক আছে। আল্লাহর নবী বলছে আমি যদি সত্য নবী হই, আবু জেহেলের হাতের ভিতরে কি আছে আমি তো দেখি নাই, তুমি নিজে নিজে আমি নবীকে সাক্ষ্য দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতের ভিতরে পাথর, পাথরের জবান খুলে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নাম বলতে শরম লাগেনি? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, ঠিক না? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, ঠিক না? আল্লাহর নামের সাথে দুশ্মনী আছে? একবার ইমান আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আল্লাহ। হয় না? আরো জোরে আল্লাহ। মুন্সিগঞ্জের মানুষ সবই বলল অর্থাৎ মুন্সি, মুন্সিদের আওয়াজ কোনদিন নিচু হইতে পারে না, মুন্সিদের আওয়াজ হয় উঁচু, ঠিক না? জোরে ইমানি আওয়াজ দেবেন আল্লাহ। মরতে হবে কি হবে না? মরার মালিককে, হায়াতের মালিককে। মরার পরে কই যাব? কবরে। কই যাব? কবরে। তারপরে কোথায়? হাসরে। তারপরে মিজানে। আল্লাহর সম্মুখীন হতে হবে কি হবে না? তো দুনিয়ায় আইসে দুনিয়া পাইয়া মানুষ আবু জেহেলের খালাতো ভাই চাচাতো ভাই হইয়া দুনিয়া সব ভুলে গেছে। আল্লাহর নামটা মানুষের বোম্বাল্লে মধ্যে বের হয় না, ঠিক না? আর নির্বাচন আসলে দেখবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক আছে না? নাই? কথা বলেন আছে না নাই? এই নেতা তো সেই নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে নবীর আগে কোনো গুনাহ নেই, পরে কোনো গুনাহ নাই। মুসলমান ইমানদার বন্ধুরা রে আমার, এমন নেতার যদি অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, দুনিয়ার জমিনের শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ঠিক না? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ঠিক না? কেউ থাকবে পৃথিবীতে? কথা বলে না থাকবে? কেউ থাকবে না। তাহলে অনুসরণ অনুকরণ করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে কথা বলতেছিলাম, ভাতিজা মুহাম্মদ বলতে, চাচা আপনার হাতের মধ্যে কি, যদি ওই পাথরই বলে দেয় হাতের মধ্যে যে বস্তু রেখেছেন ওই বস্তু যদি বলে দেয় তাহলে আপনি কি কালিমা পড়বেন? তাহলে তার ভালো হয়। মারহাবা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলছে, আবু জেহেলের হাতের ভিতরে যে বস্তু আছে আমি মুহাম্মদকে সাক্ষ্য দিয়ে দাও। এই কথা বলতে দেরি আবু জেহেলের হাতের মধ্যে পাথর
এক বাক্যে কালিমা পড়তে দেরি না, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল একদিন আসছে, ডেকে ডেকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ওই যে আসমানে নক্ষত্র দেখা যায়, আসমানে নক্ষত্র দেখা যায়, ওই নক্ষত্রটা যদি তুই খণ্ডিত করতে পারো, আমি আবু জেহেল ভাতিজা তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। ভাতিজা মুহাম্মদ আসমানের নক্ষত্রের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে মাটিতে পড়ে যেতে দেরি হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চাঁদ আসমানের নক্ষত্র কার কথা শোনে? আর নবী কার দোস্ত? আরো জোরে বলেন কার দোস্ত? কারণ কি পাকিস্তানের এক মুরব্বী বলেছেন, মানুষ সবাই সূর্যের প্রশংসা করে, মানুষ সবাই সূর্যকে দেখে, আর সূর্য মুহাম্মদকে দেখে, বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ সূর্যের প্রশংসা করে কেমনে? কেউ যদি কাউকে পছন্দ করে ভালোবাসে, তাহলে ভালোবাসার মানুষটাকে তুলনা করে, তোমাকে এত ভালোবাসি, তোমাকে দেখতে আসমানের চাঁদের মতো, ঠিক কিনা? কিন্তু চাঁদ তো দুনিয়ার মানুষকে ভালোবাসে না, চাঁদ তো ভালোবাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? চাঁদও প্রস্তুত হয়েছিলেন কোন সময় নবী মুহাম্মদ ডাক দিবে, তার ডাকে আমি চন্দ্র সূর্য হাজির হব। নবী মুহাম্মদ ডাকতে দেরি, ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে জমিনে পড়তে দেরি না, বলেন সুবহানাল্লাহ। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমার তো দান, ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমার তো দান, ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ঠিক কিনা বলো? মানুষ চাঁদের পাগল, আর চাঁদ নবী মুহাম্মদের পাগল। সুবহানাল্লাহ বলেন না? এক বেদুইন আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর রহমত, নবীর মুজিজাগুলো শুধু আমি বলছি। বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে খেজুর গাছগুলো দেখা যায়, ওই খেজুর গাছ যদি আপনাকে সাক্ষ্য দেয় যে আপনি নবী মুহাম্মদ সত্য নবী, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইশারা করেছে, খেজুর গাছ, বলে দাও আমি কে? খেজুর গাছ পায়ে পায়ে হাঁটি হাঁটি করে নবী মুহাম্মদের সামনে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বেদুইনের দৃশ্য দেখে সাথে সাথে নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইমানি আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী উত্তম নবী, আমার নবী মর্যাদার নবী, আমার নবী মুজিজার নবী। আমরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যাবে না, এই উম্মতের পূর্বে অন্য কোন উম্মত জান্নাতে যাবে না, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী, উম্মতদেরকে কেমন মুহাব্বত করতেন,
উম্মতদেরকে কেমন ভালোবাসতেন 10-15 মিনিট শুনতে রাজি আছেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়ার নবী বিশ্ব নবী তাইফের জমিনে রক্তাক্ত হয়েছেন, উহুদের জমিনে দান মুবারক শহীদ করেছেন শুধুমাত্র উম্মতদের জন্য, উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দিনের দাওয়াত 3 দিন পর্যন্ত নবী মুহাম্মদকে মদিনার জমিনে খুঁজে পাওয়া যায় না। আবু বকর বড় পাগল, আলী ওসমান বড় পাগল হয়ে গেছে। নবী মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে হয়তো বা কাফেররা শহীদ করে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাহাবী আমার 26 বছর বয়সে নওজোয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাঙ্গা তলোয়ার হাতে এ মদিনাবাসীরা, মুনাফিকের দলেরা 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি নবী মুহাম্মদকে না এনে দিতে পারো নাঙ্গা তরবারি দিয়ে কল্লাটা থাকবে না। বলেন না মারহাবা। নবী মুহাম্মদ 3 দিন পর্যন্ত মদিনায় নাই। মদিনার জমিনের ভিতরে মহিলারা রান্না করে না, ছোট মাসুম বাচ্চাগুলো মার স্তনে মুখ দেয় না। নবী নাই, কার জন্য পৃথিবীর জমিনে থাকবো, কার জন্য রান্না করব? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোর জবান থেকে আওয়াজ আছে, কার জন্য বাঁচবো গো? নবী মুহাম্মদ পৃথিবীর জমিনে নাই। মদিনার জমিনে শোকের ছায়া পড়ে গেছে। আবু বকর বড় পাগল, আলী ওসমান বড় পাগল। দূর থেকে দূরান্তর খোঁজে নবী মুহাম্মদকে আর পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার। দূরে চলে গিয়েছে আবু বকর, গিয়ে দেখে উঁচু উঁচু পাহাড়, উম্মতের দল। আল্লাহ পাক মক্কা মদিনায় আমাকে নিয়েছেন, ওই মদিনার পাহাড়গুলো কত উঁচু উঁচু। কথা বলেন ঠিক কিনা? আবু বকর চলে গিয়েছে পাহাড়ের নিচে, দেখে একটা রাখালি করে ডেকে ডেকে বলছে, রাখালি ভাই, আমাদের নবী মুহাম্মদকে মদিনার জমিনে 3 দিন পায় না। ও রাখালি ভাই, আমাদের নবীকে কি দেখছো? নবীকে কি সন্তান দেওয়া যাবে কিনা? কই না না, তোমাদের নবী কেমন? তোমাদের নবীকে কোনোদিন দেখি নাই, তোমাদের নবীর নাম শুনেছি কিন্তু নবী মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। কিন্তু আজকে 3টা দিন হয়ে যায়। এ আবু বকর, আল্লাহর নবীর সাহাবী, আজকে 3টা দিন হয়ে যায়। আমার বয়স যতদিন, আমি আমার বাপ দাদার সাথে রাখালি করি, বকরিগুলো চড়াই, মেষগুলো চড়াই, ভেড়াগুলো চড়াই, দুম্বাগুলো চড়াই। কখনো আমি এমন হতে দেখি নাই। আজকে 3টা দিন উটগুলো, বকরিগুলো, ভেড়াগুলো মুখ লাগাই না মাটির ভিতরে, মুখ লাগাই না ঘাসের ভিতরে, ওই যে পাহাড়ের ভিতরে উঁচু জায়গায় দেখি কে যিনি গুন 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 করে গান গায়। আল্লাহু আকবার। নবীর সাহাবী আবু বকর ওই পাহাড়ের উপরে কে জানি কান্দে। আবু বকরের আর জানতে বুঝতে বিশ্বাস করতে বাকি নাই, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা, নয়নের মণি ছাড়া আর কেউ হইতে। আবু বকর উঁচু পাহাড়ের উপরে উঠে গেলেন, আলী ওসমান উঁচু পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে, এ মুসলমান, সময় বড় কম, শর্ট করে বোঝানোর জন্য চেষ্টা করছে। আমার দয়ার নবী, মায়ার নবী কেমন কষ্ট করছে আপনার জন্য এবং আমার জন্য। উঁচু পাহাড়ে উঠে আবু বকর ফলো করতে দেরি, আবু বকর চিনতে দেরি না, নবী মুহাম্মদ ছাড়া আর কেউ না। বলেন সুবহানাল্লাহ।
আবু বকর ডেকে ডেকে বলছে নবী মুহাম্মদ 3 দিন পর্যন্ত মদিনার মানুষগুলো খায় না। ও নবী মুহাম্মদ মাথাটা একটু ওঠান। আবু বকর গিয়ে দেখে সিজদায় পড়ে আল্লাহ নবী বিশ্ব নবী নিজের কলিজার টুকরা ফাতেমার কথা বলে না, হাসানের কথা বলে না, হুসাইনের কথা বলে না, সিজদায় পড়ে নবী বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় বসে বসে রব্বি হাবলি উম্মতি বলেই আবু বকর ডেকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আর কাঁদতে হবে না, আমি আবু বকর আপনার খেদমতে হাজির। ও নবী, আমি দেখেছি আপনার বাবা নাই, নবী আপনার মা নাই, আপনার দাদা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় এতিম, মাথাটা উঠান। আপনার আবু বকর আপনার পাশে এসে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাই না, ডেকে ডেকে বলছে নবী গো, যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, মায়ার নবী, আপনি তো বলেছেন পুরো উম্মতের আমল এক পাল্লায় রাখা হবে আর আবু বকরের আমল আরেক পাল্লায় রাখা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সমস্ত উম্মত, সমস্ত নেকিগুলো আপনি বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি মাথাটা উঠান, নবী মাথা উঠায় না। উসমান বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার সব নেকি আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম, মাথাটা একটু উঠান না। উসমান ডাকে, নবী মাথা উঠায় না। আবু বকর চিন্তা করলেন এভাবে তো নবীকে মাথা উঁচু করা যাবে না। আল্লাহু আকবার বলেন না। আবু বকর ডেকে ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ওই যে গারের সুরের ভিতরে আমি 3টা রাত ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, জীবন যাই যাই ভাব, সাপে কামড়, কামড় সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, পিসা হুজুরের আগমন, আল্লামা মুফতি হাফিজউদ্দিন সাহেবের আগমন। নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর এসে গেছেন, মঞ্চে বসে কথা বলা আমার জন্য বেয়াদবি হবে, এজন্য বলেছিলাম ডাইনিও যেতে পারবো না, বায়ও যেতে পারবো না। যা বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মধ্যখানে একটু মনে করেন নাড়াচাড়া দিয়ে গেলাম, যতটুকু বলছি মন নরম হয়েছে, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর।